সন্তানকে বুকের দুধ পান করানো মায়েদের জন্য কী ধরনের ডায়েটের প্রয়োজন? সন্তানকে বুকের দুধ পান করানোর সময় মায়েদের বিশেষ ধরনের ডায়েটের প্রয়োজন, কারণ মায়ের খাদ্যাভ্যাস সরাসরি দুধের পুষ্টিগুণে প্রভাব ফেলে। মায়ের খাদ্যাভ্যাস যথাযথ না হলে তা মা এবং শিশুর উভয়ের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। তাই মায়েদের জন্য একটি পুষ্টিকর এবং ভারসাম্যপূর্ণ খাদ্য তালিকা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বুকের দুধ পান করানো মায়েদের জন্য প্রয়োজনীয় ডায়েটের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। 1. প্রয়োজনীয় ক্যালোরি। বুকের দুধ উৎপাদনের জন্য মায়েদের অতিরিক্ত ক্যালোরি প্রয়োজন হয়। সাধারণত একজন স্তন্যদানকারী মা দিনে 400 থেকে 500 ক্যালোরি বেশি প্রয়োজন বোধ করে। এই অতিরিক্ত ক্যালোরি পাওয়ার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে, যাতে শরীর পর্যাপ্ত শক্তি পায় এবং বুকের দুধ যথেষ্ট পরিমাণে তৈরি হয়। 2. প্রোটিন। বুকের দুধ উৎপাদনের জন্য পর্যাপ্ত প্রোটিন প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে 65 থেকে 75 গ্রাম প্রোটিন থাকা উচিত। প্রোটিনের ভালো উৎস হিসেবে মায়েরা মাছ, মুরগির মাংস, ডাল, ডিম, দুধ এবং বাদাম খেতে পারেন। 3. ক্যালসিয়াম। মায়ের শরীরে ক্যালসিয়ামের চাহিদা খুবই বেশি থাকে, কারণ এটি শিশুর হাড় ও দাঁতের গঠনে সহায়ক। মায়েরা প্রতিদিন প্রায় 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন। ক্যালসিয়ামের ভালো উৎস হল দুধ, দই, পনির, পালং শাক, ব্রকোলি এবং বাদাম। 4. আয়রন। বুকের দুধ খাওয়ানোর সময় রক্তের সঠিক প্রবাহ এবং শক্তি বজায় রাখার জন্য আয়রনের প্রয়োজন। আয়রনের ভালো উৎস হল লাল মাংস, পালং শাক, বিট, ডাল এবং লেন্টিলস। আয়রনের শোষণ বাড়াতে সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত, যেমন লেবু, কমলা বা টমেটো। 5. ভিটামিন এবং মিনারেল। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর জন্য উপকারী। লেবু, কমলা, স্ট্রবেরি, ব্রকোলি, টমেটো ইত্যাদিতে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন ডি শিশুর হাড়ের বৃদ্ধি এবং মায়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ। সূর্যের আলো, মাছ, ডিমের কুসুম এবং ভিটামিন ডি সমৃদ্ধ দুধ ভিটামিন ডি এর ভালো উৎস। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। শিশুর মস্তিষ্ক এবং চোখের বিকাশে ওমেগা 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ, সালমন, টুনা, আখরোট, চিয়া বীজ এবং ফ্ল্যাক্সিডে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। 6. ফাইবার। হজম শক্তি উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে মায়েদের খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার থাকা উচিত। শাকসবজি, ফলমূল, ব্রাউন রাইস, ওটস এবং পুরো শস্য ফাইবারের ভালো উৎস। 7. জল এবং তরল। বুকের দুধ খাওয়ানোর সময় প্রচুর পরিমাণে জল পান করা উচিত, কারণ দুধ উৎপাদনের জন্য শরীরে পর্যাপ্ত তরলের প্রয়োজন হয়। প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। পাশাপাশি স্যুপ, ফলের রস বা অন্যান্য তরল জাতীয় খাবারও গ্রহণ করতে হবে। 8. বিচ্ছিন্ন খাবার এড়িয়ে চলা। ক্যাফেইন। অতিরিক্ত ক্যাফেইন শিশুর ঘুম এবং মেজাজে প্রভাব ফেলতে পারে, তাই দিনে 1 থেকে 2 কাপ চা বা কফির বেশি না খাওয়াই ভালো। অ্যালকোহল। স্তন্যদান করার সময় অ্যালকোহল থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত, কারণ এটি শিশুর বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। মশলাদার খাবার। অতিরিক্ত মশলাদার খাবার শিশুর হজমে সমস্যা সৃষ্টি করতে পারে, তাই এগুলো এড়িয়ে চলা উচিত। 9. মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট। অনেক সময় ডাক্তারের পরামর্শে মাল্টিভিটামিন বা অন্যান্য সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে, তবে প্রাকৃতিক খাদ্য থেকে যতটা সম্ভব পুষ্টি গ্রহণ করা ভালো। 10. ব্যালেন্সড ডায়েট মেনটেন করা। একটি সুষম খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেলের সঠিক সমন্বয় থাকা উচিত। মায়ের সঠিক পুষ্টি শিশুর বৃদ্ধিতে সহায়ক। বুকের দুধ খাওয়ানোর সময় মায়ের পুষ্টি নিশ্চিত করা জরুরি, কারণ মায়ের খাদ্যাভ্যাস সরাসরি শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। সুষম ডায়েট, প্রচুর জলপান এবং স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে মায়েরা তাদের এবং তাদের সন্তানদের সুস্বাস্থ্য বজায় রাখতে পারেন। আপনার বাচ্চা এবং আপনার জন্য আরও দরকারি অনেক টিপস পেতে আমাদের চ্যানেল ভেলকিমার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, বাচ্চা এবং মায়েদের বিভিন্ন প্রোডাক্ট কিনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.velkimart.com। ভিডিও ডেসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে।